হকার উচ্ছেদ নিয়ে যাদের বুকের বাদিকটা একটু চিনচিন করছে তারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন। স্পেশালি তাদের জন্য যারা কমরেড এবং তথাকথিত বুদ্ধিজীবী, যাদের জন্য আপনাদের বুক ফেটে যাচ্ছে, তারাই কি একমাত্র ভালো থাকার যোগ্য? মানে আমরা যোগ্য নই কেন? কারণ আমরা লিগ্যালভাবে ব্যবসা করি বলে, তাই তো? আমি চাইলে কোনো দাদাকে ধরে বুকে ইউনিয়নের কার্ড ঝুলিয়ে ফুটপাতে বসে পড়তে পারতাম, ঝুঁকি ছিল না। কিন্তু আমি লিগালি ব্যবসা করতে গিয়ে বছরে 2 লাখ টাকা কমপ্লেন্সেস কস্ট দিই। জিএসটি ফাইল করতে দেরি হলে পেনাল্টি দিই, ইনকাম ট্যাক্স, স্টাফের স্যালারি, সবটা। অথচ ফুটপাত দখল করলেই আপনি গরিব, আপনি ভিকটিম। 50 বছর, ইটস বিন 50 ইয়ার্স ইউ আর রুলিং দিস স্টেট। প্রথমে গরিবের সরকার, তারপরে মামাটি মানুষের সরকার। একটা ভালো চাকরি দিতে পারলেন না? নৈহাটি থেকে হাওড়া। মালিকের কালো হাত ভাঙতে ভাঙতে তো মানে সব কারখানা বন্ধ করে দিলেন। আচ্ছা কমরেড, সাম্যবাদের বুলি তো বেশ আওড়ান। নিজের বাড়ির সামনে কাউকে দোকান বসাতে দেবেন? নিজের যদি ফাঁকা ফ্ল্যাট থাকে সেই ফাঁকা ফ্ল্যাটে কাউকে ফ্রিতে ব্যবসা করতে দেবেন? তখন সাম্যবাদের বুলি কোথায় যায় কমরেড? আপনাদের ইতিহাসটা একটু ঘেটে দেখুন। প্রথমে তো কম্পিউটারের বিরোধিতা, দ্বিতীয়ত ইংরেজি তুলে দিয়ে পুরো ভবিষ্যৎ প্রজন্মটাকে শেষ করে দেওয়া, এগুলো তো আপনারা করেছেন। এই রাজ্যে অপরচুনিটির অভাবে এখান থেকে ছেলেমেয়েরা গিয়ে গুরগাঁও, ব্যাঙ্গালোর সেখানে গিয়ে চাকরি করে। ওই কখনো তো দেখিনি ওখান থেকে কোনো ছেলে মেয়ে এসে এখানে এসে চাকরি করছে। এত হকার, এত গরিব শুধু আমাদের রাজ্যেই কেন কমরেড? কারণ আপনারা এটাই চেয়েছিলেন। যত গরিব তত ভাতা, তত সরকারের উপর নির্ভরশীলতা, আর তত ভোট। ধরুন আমি একটা দোকান করলাম, সেখানে আমি তোলা দিতে বাধ্য হলাম না, আমি তোলা দিতে অস্বীকার করলাম, সেই দোকানটা ধরুন তুলে দেওয়া হলো। এরকম সিচুয়েশনে তো কোথায় কমরেড আপনারা আমার পাশে এসে দাঁড়ালেন না? রেল লাইনে ট্রেন চলবে, রাস্তায় গাড়ি চলবে, আরে একটা পরিষ্কার ফুটপাতে হাঁটার অধিকার তো আমারও আছে, আমিও তো ট্যাক্স দিই। দোকান দিতে হলে আইনিভাবে দোকান নিয়ে এগ্রিমেন্ট করে প্রপারলি সমস্ত ডকুমেন্টস মেনটেন করে সেইভাবে ব্যবসা করুন। আমার অধিকার ছিনিয়ে নিয়ে আপনি অন্যকে দেবেন, সেই দায়িত্ব আপনাকে কে দিয়েছে কমরেড?